নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের খাসি মাংস একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চুই ঝাল দিয়ে খাসি মাংস। এই রান্নাটা যে একবার না করে খাবে কিন্তু বুঝতেই পারবেন না যে এর কি স্বাদ। এই যে চুই ঝাল নিয়েছি আর খাসি মাংস তো আছেই, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর রান্না খেয়ে দাদু বলবে আজকে এই প্রথম পপি কিচেনে চুই ঝাল দিয়ে খাসি মাংস আজকে রান্না হবে। হ্যাঁ, এটা নাকি বাংলাদেশে বেশি পাওয়া যায়। হ্যাঁ, আমাদের দিকেও পাওয়া যায়। হ্যালো হ্যালো, খাসির মাংস খাসি মাংস দিয়ে চুই ঝাল হবে। এই তার জন্য কাটা হবে মাংস। এই যে কাট নিয়ে যাচ্ছি। আপনাদের দাদা খাসির একটা এই যে চোট নিয়ে এসছে আর নিয়ে এসছে গর্দান। তো মাছ মাংস কাটতে ভালোই লাগে, সেই জন্য আমি বলি সবসময় গোটা গোটা নিয়ে আসতে। আমি পছন্দ মতো পিস করে কেটে নেব। ওমা, তুমি না মাংসের জন্য সব সবজি এনে কেটে না, আর রসুন দুটো গোটা গোটা রাখবে। এই চুই ঝালকে তো আমরা চুই ঝাল বলি, অনেকে জায়গাতে আবার চই ঝাল বলে। আর এই চুই ঝাল খেতে কিন্তু একটু ঝাল ঝাল লাগে, মানে কাঁচা লঙ্কার মতো তো তীব্র ঝাল না, হালকা ঝাল, কিন্তু ঝাল ঝাল লাগে, খেতে বেশ ভালো লাগে। লবঙ্গের মতো একটু। হ্যাঁ, লবঙ্গের মতো অত তীব্র না, একদম হালকা। আজকে খাবি, খেয়ে দেখবি। খাইনি, জীবনে খাইনি। আলুগুলো এরকম ভাবে কেটে নেব। এই এক পিস চুই ঝাল হলেই যথেষ্ট। এই একটা ভিজিয়ে দেব, আর মাংস কাটতে কাটতে এদিকে ভালো করে ভিজে যাবে। ধরো দাদু, ধরো। এই চুই ঝালের গাছ আমাদের আগে ছিল, এখন নেই। তা চাষ করলে বাড়িতেও হবে, আমরা এখন করিনি। তুই আজকে তুই গেল মুখ দিয়ে উই করে হেভি ধার। ও যা ধার, একবারেই কেটে গেল। দুবার দিতে কি হাঁকাচ্ছে বলো তো? রক্তদান শিবির হবে রবিবার দিন। রবিবার? হ্যাঁ, ও সেটাই হাঁকাতে বেরিয়েছে। তুই দিবি, রক্ত দিবি? বড় দিচ্ছি। তুমি বললো আরে মাংস আর মাছ কেটে কেটে তুই যা কোনো পেশাদার হয়ে গেছিস রে। পেশাদার দোকানি হয়ে গেছি। হ্যাঁ, হাড় বেশি। হ্যাঁ, হাড় বেশি তো। আমি খাসি মাংস কাটছি, দাদু আর নাতি দুজনে দুদিকে বসে দেখছে। এই দেখ কত হয়ে গেল মাংস, এবার শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। মায়ের সব হয়ে গেছে। সব মাংস তো কাটা হয়ে গেল। মাংস ধুয়ে নিয়ে এসে তারপর এটা পরিষ্কার করে কাটবো। ও দেখছো আমি কি বলছিলাম, জল কালো একটু হয়ে গেছে। হ্যাঁ, দাদু গো এখানটা একটু গুছিয়ে দিবে, বুঝি না? এটা কি ধার। হট, আমারও পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে। এবার বৌমা মাংস ধুয়ে এলেই রান্না শুরু হবে। অর্জুন তো খাবে। হ্যাঁ। ওর জন্য দিদা খাবে তো। হ্যাঁ, ওর জন্য দিদাও খাবে। খাসি মাংস খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। চুই ঝাল দিয়ে খাসি মাংসর এই রান্নাটা কিন্তু আমি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আর শাশুড়ি মা বলে যে বৌমা তুমি এই রান্নাটা আমার থেকে ভালো পারো, তাই আজকে রান্নাটা আমিই করব। হ্যাঁ, আমার কাছ থেকে শিখেছে, কিন্তু বৌমা এখন ভালো এই রান্নাটা ভালোই পারে। হাই ট্যাং নিবি দিল, কি বল এটা জ্বলতে যাচ্ছে, আবার নিবো কেন কি রে? জ্বালানি। খুব দুষ্ট হয়ে গেছে। ছোটবেলায় মানে আরো ভালো ছিলি, না যত না, বড় সেটা হচ্ছিস। জল ধরাচ্ছি। বড় কেন করিছো? তাই বড় নাকি করাতে হয়, কথা বলে শুনো। বড় করাতে হয়, হ্যাঁ। এমনিই তো বড় হয়ে যাচ্ছিস। একদিন পেরোলেই বয়স বেড়ে যাচ্ছে। একদিন জানতাম না। জানতিস না, এবার জেনে গেলি। তাহলে তুই যেমন 2 এ পড়লি, এবার 3 তে উঠলি, সেরকম ক্লাসে ওঠার সাথে সাথে বয়সও বাড়ছে। আদা রসুন ভালো করে বেটে নেব। আদা রসুন। খাসি মাংস হোক আর মুরগ মাংস,
মাংসের আলু খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ির সবাই, সেই জন্য আজকে খাসি মাংসে আলু দেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ ভালো করে আলুগুলোতে মাখিয়ে নিয়েছি। এবার লাল লাল করে একটু ভেজে নেব। ওইদিকে আলুগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি এই চুই ঝালটা কেটে নেব। এই যে ওপরে ছাল আছে, এই ছালটা পুরো চেঁচে বাদ দিয়ে দেব। এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই চুই ঝাল দিয়ে রান্না করলে সেই রান্নার যে স্বাদ কি হয়, যে না খাবে সে কিন্তু বুঝতেই পারবে না। আলুগুলো একবার নেড়ে দিই। এই দেখুন আলুগুলোর রং ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আর একটু ভালো করে ভাজবো। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কি সুন্দর একটা কাঁচা আদার গন্ধ পাচ্ছি। গাঁটগুলো কেটে বাদ দিয়ে দেব। এবার আমি মাঝখান দিয়ে হাফ করে কেটে নেব। খাসি মাংসয় একটা করে গোটা রসুন দিয়ে দেবো, রসুনটা খুব খেতে ভালো লাগে। হ্যাঁ, আর দেখবে এই যে এই রসুনটা যখন ভাতে মাখি খাবে না, সে আলাদাই স্বাদ। হ্যাঁ, আরে আমার জন্য একটা রাখবি। দই তো গোটা দুটো রসুন দিচ্ছে তো। এদিকে চুই ঝাল কাটতে কাটতে ওদিকে আলু মনে হয় ভাজা হয়ে গেল। আলুগুলো তুলে নেব। পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, তেজপাতা, সর্ষের তেল দেব। এর সঙ্গে আমি টমেটো কুচিও দিয়ে দেব। টমেটো কুচি বেশ ভালো করে মাখতে হবে। চুই ঝাল দিয়ে খাসি মাংস রান্না করতে গেলে একটা গুঁড়ো মশলা লাগে। গুঁড়ো মশলাটা মা বানিয়ে নেবে। হ্যাঁ, এই তিনটে মশলা লাগে, কি রাঁধুনি, গোটা জিরে আর মেথি। হ্যাঁ, একসঙ্গে ভেজে নিবে। একসঙ্গেই ভেজে নেব। রাঁধুনি, গোটা জিরে, মেথি। যখনই ভাজা মশলার গন্ধ বেরোবে তখনই নাবি নেবো। ভাজা হয়ে গেছে, এবার নাবি নেবো। মশলা দিয়ে মাংস যত ভালো করে মাখানো যাবে, মাংসর টেস্ট ততটাই ভালো পাওয়া যাবে। খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার আমি জল দেব, খুব বেশি দেব না, যেন মাংসের গায়ে লেগে থাকবে এরকম জল দেব। জল মাংসে যা দেওয়ার একবারেই সব মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়েছি। কোড়াতে আর কিছু দিতে লাগবে না। মশলা মাখানো মাংস সব দিয়ে দেবো একসঙ্গে কোড়াতে। এবার কিন্তু জোরে জাল দিতে হবে। খুব ভালো করে আঁচ করে নিয়েছি। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। মা এই যে রসুন ছাড়িয়ে রেখেছে, ছুরি দিয়ে রসুনের গাগুলো একটু চিড়ে চিড়ে নেব। মুরগ মাংস দিয়ে চুই ঝাল দিয়ে এভাবে রান্না করতে পারে। এইভাবে নাড়তে নাড়তে আমি মাংস কষে নেব।
খানিকক্ষণ পর চাপা খুলে আর একবার দেখে নেব। এই দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার ভেজে রাখা আলু দেব। আলু দেওয়ার পরই কিন্তু আমি দিয়ে দেব গোটা গোটা রসুন আর চুই ঝাল, রসুন, দাদু একদম লাট সাহেবের মতো ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে আছে। আমি আর কি করব, তোরা তো রান্না করতেছিস। হ্যাঁ, চল যাও, দিদিকে ডেকে নিয়ে আসো, খাবে। রান্না হয়ে এলো। চুই ঝাল, গোটা রসুন আর ভেজে রাখা আলু দিয়ে মাংসের সঙ্গে একটু বেশ ভালো করে কষে নেব। জল, এই দেখুন মাংসর সঙ্গে কষার পর চুই ঝালগুলোর রঙও কিন্তু চেঞ্জ হয়ে গেল। কষতে কষতেই তো মাংস অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুগণ, রান্না তো হয়ে এলো, হ্যাঁ, এবার তো খেতে হবে। খেতে হবে। তাই রান্নাঘরে তো কেউ নেই, যে একটু আমি যাই আর টুকটুকি রঙকে ডেকে আনি। আর সঙ্গে ভাতটাও আনবে। হ্যাঁ, চলো। হ্যালো, খুব খাবো। অর্জুন কেউ ডাকবে, অর্জুন। অর্জুন সিং, হ্যাঁ, চলো। আমি এই পাশটা গুছিয়ে নিই। সব শেষে ভেজে গুঁড়ো করে রাখা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব, দিয়েই নামিয়ে নেব। ভেজে রাখা গুঁড়ো মশলা, মাংসের আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মাংসও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি টুকটুকির মাকে ধরে নিয়ে এসছি, খাওয়া হচ্ছে এখানে। খাওয়া হবে। খাওয়া হবে। টুকটুকি মা এখানে ছিল নি, কোথায় চলে গেল কে? দাদু আমাকে ধরে নিয়ে এলো, বলে চলো আগে। নাও, নাও, হাত দিয়ে খাও, খুব ভালো লাগবে। রসুনটা যা লাগছে নয়, খুব ভালো। তোমরা খাও। আর তোমার পাশে অর্জুন আছে, তাকে দাও। অর্জুন নিবি? হ্যাঁ, একটা দাও, একটা। খেয়ে দেখ, খুব ভালো লাগবে। দাদু, মাংস কেমন সেদ্ধ হয়েছে? সেদ্ধ হয়েছে ভালো। ভালো সেদ্ধ হয়েছে। আর রান্না কেমন স্বাদ লাগছে বলো? খাসির মাংস দিয়ে এই আলু মাখিয়ে মাখিয়ে ভাত খেতে যা সুন্দর লাগে, দারুণ লাগছে। তো এই ঝালটার বেশ ভালো স্বাদ লাগবে বলে মনে হয়, ঠিক পালংগড়ার মতো। চিবাও। নিবি নাকি আর মাংস? ঝোল। ঝোল নিবি দিদি? ঝোল দাও। ঝোল দেখুন, ঝোলটা দারুণ স্বাদ এসছে। মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো হয়েছে। এমনি আমার থেকেও ভালো রান্না করে বৌমা, ওই জন্যই তো বললাম বৌমা রান্না করো। খুব ভালো হয়েছে। আজকে আমি আর আমার দাদা একসঙ্গে খাবো, সেই জন্য এখন আর খেলাম না, বাড়িতে গিয়ে খাবো। বেশ বেশ। দিদি কিচ্ছু লাগবে না। ভাত। বাবা, তুমি যে গোটা রসুনটা তোরে খাওয়া শুরু কি করছো। সুন্দর লাগছে জানো? মাংসটা খুব সিদ্ধ হয়েছে। প্রথমে ওখানে চুই ছিল, তারপরে হয়তো কেউ খেয়েছে, প্রচুর ঝাল লাগছে বলে চুই ঝাল নাম রেখে দিয়েছে। এখন থেকে চুই ঝাল। অর্জুন সব জানে। আরও এরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ও টুকির মা, এই 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 বড় চিংড়ির দাঁড়াটা কে খাবে? লাস্টে খাবো দাদু।